এই ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদের মতো সিগারেট টানছো কেন? তোমরা যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি। আমি তো তোমার নামে তোমার বাবার কাছে অবশ্যই কমপ্লেইন করব। সরি আঙ্কেল, সরি, খুবই সরি। ভুলবশত একটা ভুল করে ফেলেছি, ভুলে যাওয়া যায় না প্লিজ। মানে হয়েছে কি, আমি না আসলে রেগুলার স্মোকারই না আঙ্কেল, আমি সিগারেটই খেতে পারি না। যে বুক ব্যথা করতেছে, আমার লাংসে মনে অলরেডি ইনফেকশন হয়ে গেছে আঙ্কেল। কেন সিগারেট খাবে? আঙ্কেল একটা ভুল হয়ে গেছে, মাফ করে দেওয়া যায় আঙ্কেল? তোমাকে ক্ষমা করা যাবে না। বাবাকে বলবেনই? হ্যাঁ অবশ্যই। মাফ করা যায় না? না। কোনো মাফ করা যায় না? কোনোভাবে না। যদি আর কোনদিন সিগারেট না খাই তাও মাফ করা যায় না? না। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে মানে? আচ্ছা ঠিক আছে, তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। আমি মামা এই যে সিগারেট যে খাইতেছি এটা বিল কে দেয়? আমার বাপ, অন্য কারো বাপের টাকা তো খাই না, তাহলে মানুষের তো গায়ে লাগে কেন? বুঝি না তো। এই কথাগুলো কাকে বলছো, কোন উদ্দেশ্যে বলছো? আমি কিন্তু বুঝতে পেরেছি, আমি তোমার বাবার বয়সী লোকের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখো নাই তুমি। আমি মামা এই মহল্লায় অনেকে মাইর খাইতো, বুঝছো? আজেরা লোকে ভরে গেছে, খালি বাপের বয়সী এই জন্য মাইরটা খায় না। আঙ্কেল আবার এখানে একটা সুতা আছে, ছেড়ে দিয়ে যাবেন? আব্বার সামনে যে কি বলবেন? ছেলের সাথে দেখা হয়েছিল, কিচ্ছু চিনতে পারেন নাই? কথাকার